I don't think so. হ্যালো, আমি প্রত্যাশা। ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস। আজকে হলো 21 তারিখ, 21শে অক্টোবর। আমি এখানে ব্যাগ গোছাচ্ছি কারণ আমরা যাব দিল্লি। না ঘুরতে নয়, যাচ্ছি আমার মায়ের ট্রিটমেন্টে। একদম ভীষণ কমফোর্টেবল একটা জিন্স আর একটা টি শার্ট পরলাম এবং এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। দিল্লি আমি প্রথমবার যাচ্ছি। এর আগে দিল্লি এয়ারপোর্টে একবার দুবার গেছি, কিন্তু এয়ারপোর্ট থেকে বাইরে বেরোইনি। এই প্রথমবার যাচ্ছি, তবে এবার ঘোরা মনে হয় না হবে। যাই হোক, ঘোরা না হলেও যে কাজের জন্য যাচ্ছি সেটা ঠিকঠাকভাবে হলেই হলো। মা যেন সুস্থ হয়ে আসে ঠিকঠাকভাবে, সেটাই এখন আপাতত চাইছি। আর দুপুরবেলা বেরোচ্ছি বলে সানস্ক্রিনটাও ভালো করে মেখে নিচ্ছি। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ঠিকঠাকভাবে আজকে খাইনি। তবু এয়ারপোর্ট যাচ্ছি বলে কাজল আর নিউড লিপস্টিকটা লাগিয়ে নিলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সকাল থেকে, গা হাত পাও একটু একটু ব্যথা করছে, তাই একটা প্যারাসিটামল খেয়ে নিলাম কোনো রিস্ক না নিয়ে। আর এত ঠান্ডা লেগে যায় আমার একটুতেই, তার মধ্যে এয়ারপোর্টেও এসি আর ফ্লাইটেও এত এসিটা ঠান্ডা থাকে, ওই জন্য আমি একটা জ্যাকেট পরেই নিলাম ফর সেফটি। একটা অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছি, তাও আবার 9-10 দিন মতো থাকছি, তাই লাগেজও প্রচুর হয়েছে। এবার 4:30-র দিকে ফ্লাইট, তাই বাড়ি থেকে আমরা 1:30টার দিকে বেরোলাম। মোটামুটি 2:30-টের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। তারপরে চেকিং সেরে নিয়ে খানিকক্ষণ বসলাম আর মা বাবার সঙ্গে একটু গল্প করলাম। এয়ারপোর্টে পৌঁছে আমার একটু খিদেই পাচ্ছিল। বাড়ি থেকে ভাবছি একটু টুকটাক স্ন্যাক্স নিয়ে গেছিলাম, সেই ড্রাই ফ্রুট বসে বসে একটু খেলাম। আর এই করতে করতেই ফ্লাইটে বোর্ডিংয়ের টাইম হয়ে গেল। মনে মনে বেশ ভয়ই লাগছে, ফ্লাইটে যদি হঠাৎ মায়ের শরীর খারাপ হয় তখন কী করবো, নানা রকম চিন্তা চলছে মাথায়। তবে এবার একটা ভালো হয়েছে, বিকেলের দিকে ফ্লাইট হওয়ায় সন্ধ্যের নামাটা এবার খুব ভালোভাবে আমি দেখতে পেয়েছি, সানসেটটাও দেখতে পেয়েছি। এইবার তো ঠিক করেছি এয়ারবিএনবিতে থাকবো, হোটেল ইচ্ছে করেই বুক করিনি। আর সাথে টুকটাক রান্নার সরঞ্জামও নিয়ে নিয়েছি, কারণ মায়ের তো অপারেশন হবে। তারপরে মাকে বাইরের খাবার খাওয়াবো না, আমি যা পারি রান্না করে খাওয়াবো। এই যে আমরা 3জন প্লেনে উঠে একটা সেলফিও তুলে নিলাম। আর সূর্যাস্তটা আস্তে আস্তে দেখতে দেখতে কলকাতাকে ছাড়িয়ে বেরিয়ে পড়লাম আমরা। No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. মেঘটাকে দেখো, দেখে মনে হচ্ছে পাহাড়। খুব ভালো লাগছিল মেঘটা দেখতে। ফ্লাইটে সাধারণত আমাদের চিকেন জাংলি স্যান্ডউইচটা বুক করা থাকে। এবার জানি না যে টিকিট কেটেছিল সে কেন আমাদেরকে হঠাৎ করে ভেজ স্যান্ডউইচ দিয়েছিল। আমরা ভাই মাছে ভাতে বাঙালি, আমাদেরকে ভেজ দিলে একটু মনটা খারাপ হয়। যাই হোক, তবুও খেয়ে ফেললাম। আর চাটা তো ভীষণ ভালো ছিল, খুব এনার্জি পেয়েছি চা খেয়ে। আর মাও দেখো আমার সাথে চিয়ার্স করছে চা নিয়ে। No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. না একদমই ঘুমোইনি, ঘুমের একটু নাটক করছিলাম। আর তারপরেই আস্তে আস্তে বিকেলটা পেরিয়ে সন্ধে নামতে দেখলাম। একটা অপূর্ব দৃশ্য, আমার ভীষণই ভালো লাগলো এটা। এত সুন্দরভাবে সন্ধে নামতে এর আগে আমি কখনো দেখিনি। I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. এই সন্ধে নামার বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুলেছি আমি, যেটা আমি এই ভিডিওর লাস্টে অ্যাটাচ করে দেবো। তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. তারপরে আস্তে আস্তে সম্পূর্ণভাবে সন্ধে নামলো এবং কিছুটা আলোর বিন্দু দেখতে পেলাম। বুঝলাম দিল্লি ঢুকছি আস্তে আস্তে। এই দেখো একেবারে রেখা আলোর মনে হচ্ছে চতুর্দিকে। এবং দিল্লিতে আমরা 2 ঘন্টার একটু বেশিই লাগলো, প্রায় 2.5 ঘন্টাই বলতে পারো, পৌঁছে গেলাম। Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope,
Nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no, I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. দিল্লি এয়ারপোর্টে পৌঁছে বাবা মা লাগেজ কালেক্ট করছে আর আমি একটু ফ্রেশ হতে গেলাম। I don't think so. No, 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 no. Maybe someday you'll have it. তারপরে খানিকক্ষণের মধ্যে লাগেজ টাগেজ নিয়ে আমরা মেরু ক্যাবে বেরিয়ে পড়লাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমাদের এয়ারবিএনবিটা এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার একটু কমই লেগেছে পৌঁছতে। আমি তো ভাবছিলাম অনেকক্ষণ সময় লাগবে, কারণ দিল্লির ট্রাফিক নিয়ে যা গল্প শুনি। তো লাকিলি সেদিন হয়তো অতটা ট্রাফিক ছিল না, খুব ভালোভাবে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। আর ঘরটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল। দেখো বাইরে একটা লোহার গেট, তারপরে কাঠের দরজা, ঢুকে একটা শু র্যাক এবং দুটো ছোট ছোট বসার জন্য কাউচ, একটা বেড সাইড টেবিল, সোফা কাম বেড, আর ঘরে টুকটাক ডেকোর করাও ছিল। খুবই সুন্দর, অনেকটা স্পেশিয়াস, খুব বড় বাড়িটা। অ্যাকচুয়ালি এটা একটা ডাবল বেডরুম ফ্ল্যাট, তো আমি সিঙ্গেল বেডরুমই বুক করেছিলাম, তাই উনি ওই দিকের মানে একদম কোনার যে ঘরটা সেটা তারা বন্ধ ছিল, বাদ বাকিটা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন ওটা বাদে। এবং সিঙ্গেল বেডরুম হলেও হল কাম ডাইনিংটা এতটাই বড়, সোফা কাম বেডটা রাখার পরেও দেখতে পাচ্ছ কতটা জায়গা, এবং সুন্দরভাবে ওটা আমাদের দুটো ঘরের কাজ করেছে। এয়ারবিএনবি বুক করার মেইন আমার উদ্দেশ্য ছিল যাতে বাড়ির মতন করে মাকে একটু রান্না করে খাওয়াতে পারি, এটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই সাকেত এরিয়ায় ভীষণ কস্টলি হোটেল, সেখানে এয়ারবিএনবিটা অনেকটাই রিজনেবল, অনেকটাই মানে বাজেট ফ্রেন্ডলি হয়েছে। এই টুকটাক বাসন ছিল, বাসন কিন্তু খুব বেশি ছিল না, কিন্তু কিচেনটা বেশ বড়, মানে এত আরাম পেয়েছি। এই যে দেখো কোনার ঘরটা এটাই বন্ধ ছিল। আর এই হচ্ছে বেডরুমটা আমাদের। এখানে বেশ বড় একটা বিছানা ছিল, একটা বেড সাইড টেবিল, এসিও ছিল, উইন্ডো এসি, একটা কাবার্ড ছিল, দুটো কাউচ ছিল, আর ওয়াশরুমটাও ভীষণ ক্লিন, বেশ ভালোই ছিল। পরবর্তীতে এটাতে নানা রকম অভিজ্ঞতা আমাদের হয়েছে, ভালোই বেশি অবশ্যই, সবই ভালো, তবে হ্যাঁ দু একটা ডিসঅ্যাডভান্টেজ তো থাকেই, সেগুলো পরবর্তী ব্লগে বলবো। যাই হোক, অনেকটা রাত হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করলাম এবং আমি প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই পারছো সারাদিন জার্নি করে এসেছি, যদিও ফ্লাইটে, কিন্তু তার আগেও অনেক ধকল গেছে। তো এখন ঘুমিয়ে পড়ি, আমি দিল্লির পরের ব্লগগুলো শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো জানিও, আর এই কয়েকটা ছবি আজকে আমি অ্যাটাচ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটু শেয়ার করে দিও। No, 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 no.